Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। তো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। আজ আমি এসছি, আজকে এমন একটা জায়গায় এসছি, নদিয়ার সেই বিখ্যাত জায়গাটা, যার জন্য আজ নদিয়া সারা ভারতবর্ষে কি সারা ওয়ার্ল্ডের বুকে ফেমাস হয়েছে। চলো এখন আমরা ঘাট পার হব, ঘাট পার হয়ে ওপারে যাব। এই যে নৌকায় উঠছি, নৌকায় উঠছি, দেখো নৌকায় উঠছি আমরা। এই দেখো উঠলাম, নৌকায় উঠলাম, দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর জল, পরিষ্কার জল, দেখেছো? এটা নাম হচ্ছে জলঙ্গি নদী, এটা হচ্ছে জলঙ্গি নদী। ওই দিকটা আছে গঙ্গা, এদিকটা মা গঙ্গা আছে। হ্যাঁ, এই দেখো গঙ্গা, এটা জলঙ্গি নদী। ওই দিকটা আমরা যাব, এই সোজা আমরা নামবো, দেখতে পাচ্ছ? ওই দিকটা আমরা যাব, ওই পাশে আমরা যাব, ঠিক ওইখানটা আমার আঙুলের সোজাসুজি যেদিকটা আঙুল দেখা যাচ্ছে আমার, ঠিক ওইখানটা আমরা যাব। এখনও ভটভটি ছাড়েনি, নৌকা মানে ভটভটি, মোটর লাগানো, সেই গাড়িতে করে আমরা উঠেছি। এই দেখো যাচ্ছি, এই দিকটা হচ্ছে মা গঙ্গা, নবদ্বীপ ধাম, ওদিকটা নবদ্বীপ ধাম, এটা হচ্ছে ওইটা নবদ্বীপ ধাম, এটা হচ্ছে জলঙ্গি নদী। এই নদীটা সোজা চলে গেছে, এই দিকে চলে গেছে, একদম বাংলাদেশের পদ্মার সাথে মিলিত হয়েছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর? এই দেখো আস্তে আস্তে সব লোক ভিড় হয়ে গেছে, এখনই ছাড়বে। এই যে মোটর স্টার্ট দিচ্ছে, এক বড় ভাই মোটর স্টার্ট দিচ্ছে, তারপরে ছাড়বে। এই স্টার্ট দিচ্ছে, মেশিন স্টার্ট দিচ্ছে, দেখেছো? হয়ে গেছে স্টার্ট দেওয়া। এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখো নদীর বুক ছেড়ে আমরা চলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা, শ্রেষ্ঠ জায়গা, যার জন্য আজকে এই নদিয়া সারা পৃথিবীর বুকে মানুষের মুখে মুখে নাম নদিয়া চলে এসেছি। সেই জায়গা, সেই ইস্কন মন্দির, মায়াপুর ইস্কন মন্দির। এই মায়াপুরটা আগে ছিল মিয়াপুর, এই মিয়াপুর থেকেই এই জায়গাটার নাম হয়েছে মায়াপুর, কারণ এর চারিপাশে মহামাডানদের বাস, সেই তার থেকেই নাম হয়েছে মিয়াপুর থেকে মায়াপুর। চলো আবার ভিতরে ঢুকি, দেখা যাক কি দেখা যায়। আমি আজ প্রথম আসলাম। এই দেখো কত সুন্দর পরিবেশ, দেখেছো কত সুন্দর পরিবেশ। চলো ভিতর দিকে আস্তে আস্তে ঢুকি। এই দেখো এই সকাল 7:30 বাজে আজকে, কত সুন্দর, তাই সকাল 7:30 বাজে, তাই কত ভিড়, দেখতে পাচ্ছ? সকাল 7:30 বাজে, দেখো তাই লোক গং গং করছে। এখনও সারাদিন তো পড়েই আছে, কত সুন্দর লাগছে এই পরিবেশে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। চারিদিকে কত সুন্দর দোকানপাট, কিছু খুলেছে কিছু খুলেনি, সবে সকাল 7:30 বাজে, তো একটু বেলায় হলে খুলবে, আস্তে আস্তে খুলবে, এত সকালে তো কেউ লোকজন আসে না। এই সেই মন্দির, শ্রী শ্রী প্রভু পরমদয়াল প্রভুপাদের সমাধি মন্দির। ইনি অস্ট্রেলিয়ায় মারা গিয়েছিল, সেখান থেকে ওখানে এনে এখানে সমাধি হয়েছে। তখনকার দিনে 14 বছর টাইম লেগেছিল, এবং এই মন্দিরটার উচ্চতা 140 ফুট। তখনকার দিনে 14 বছর টাইম লেগে, তখন তো এত অস্ত্রপাতি ছিল না, এত উন্নত মানের জিনিসপত্র ছিল না, তার জন্য হয়তো টাইম লেগেছে। কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আমি যখন গিয়েছি মন্দিরটা খোলেনি, তাই ভিতরটা দেখাতে পারলাম না। ওখান থেকে বললো বাইরেটা দেখাও, মন্দির খুলতে অনেক দেরি আছে। কতক্ষণ তো বসে থাকা সম্ভব না, 2-3 ঘন্টা ধরে, তাই বাইরেটাই তোমাদের দেখালাম। এই বাইরেটাই দেখেই তোমার অপূর্ব সুন্দর লাগবে। ভিতরটা তো বাদই দিলাম, এবং ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। তাই এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে, সবাই কীর্তন করছে, হরিনাম করছে। এ দৃশ্য সব জায়গা পাবে না, সারা পৃথিবীতে পাবে না। ওয়ার্ল্ডের একমাত্র একটাই স্থান, যেটা নদিয়ার মায়াপুরে আছে। এটা আমার গর্ব, আমি নদিয়ায় জন্মগ্রহণ করেছি, এটাই আমার গর্ব, সবচেয়ে গর্ব আমার এটাই। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে সহযোগিতা করো, আমাকে হেল্প করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপলে যে ভিডিওটা আপলোড হবে সবার আগে তোমার কাছে যাবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
মন্দিরটা যত দেখবে ততই ভালো লাগবে। এই মন্দিরটা অনেক দিনের পুরনো, এখন একটা নতুন মন্দির হচ্ছে, সেই মন্দিরটা এখন দেখালাম না, মন্দিরটা কমপ্লিট হয়নি। এখানে আসার আমার একমাত্র উদ্দেশ্য, আমাকে প্রেরণা জুগিয়েছে আমার এক দাদা, তার বাড়ি হাওড়া জেলায়, তিনি থাকেন হচ্ছে গড়িয়াতে, নাম হচ্ছে অরুণ প্রধান। সে আমাকে বারবার বলেছে, তুই সব জায়গার ভিডিও করছিস, তো নদীয়ার মায়াপুরে কেন ভিডিও করছিস না। সে আমাকে বারবার বলেছে তুই আগে যা, ওখানে যা। তাই আজকে সকালবেলায় আমি চলে আসলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর গাছপালা, কত সুন্দর দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে মেশিন দিয়ে লাগানো আছে এই গাছগুলো, কত সুন্দর করে কাটা। এক মহারাজ আসছে, প্রভু আমার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু আমি একটু সরে গেলাম বলে কথা বলা হয়নি।